কোরআন দিয়ে বিচার চলবে। মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর, এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহ নবী বলেন মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে। আলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মুবারক মাহফিল চড়িয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল জুবায়ের শাহিন, বিশিষ্ট সমাজসেবক মুহতারামি ও মুকাররমি, সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ওনার জন্য আমরা দোয়া করছি দ্বীনের কল্যাণে, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সুলতান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম যেন ওনাকেও হায়াতে তয়্যিবা সিহহা ওয়াল আফিয়া দান করেন। পড়েন আমিন। এই মাহফিলে যিনি আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে ধন্য করার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, বাংলাদেশে গঠনমূলক খুব সুন্দর সাবলীল যারা কথা বলেন, অত্যন্ত কাবিলিয়াত ওলা আলেম যারা, যোগ্যতার সঙ্গে যারা কথা বলেন, তাদের মধ্যে অন্যতম প্রথিত যশা একজন আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আপনারা নিশ্চয়ই জানেন মারাত্মক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন, ওনার গাড়িটা থেমেছিল, একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে, ওনার পুরা পরিবার একসাথে ছিল। পুরো পরিবার নিয়ে মাহফিল করে ফেরার পথে ময়মনসিংহে মাহফিল শেষ করে ওনার খালার বাড়ি থেকে ওনার স্ত্রী এবং 3 সন্তান সহ ওনার 3 কন্যাকে নিয়ে যখন ফিরছিলেন, মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের কারণে উনি আজকের এই মাহফিলে আসতে পারেনি। চোখে প্রচন্ড আঘাত পেয়েছে। আমার মাহফিল ছিল গতকালকে মাগরিবের পরে, ছিল সেই ত্রিশাল, সেইখান থেকে পরের মাহফিল ছিল ভালুকায়। মাহফিল শেষ করার পর প্রিয় ভাই যখন ফোন দিলেন, আমার আজকের মাহফিল ছিল ময়মনসিংহে, এটা ক্যান্সেল হওয়াতে উনি কোত্থেকে খবর পেলেন ফেসবুকে, উনি আজকের এই মাহফিলটা যখন খবর দিলেন এবং বললেন এটা যেতেই হবে, আমি চিন্তা করলাম আজকের একটা রজনী অন্তত একটু রেস্ট করে আমি কাটাই। কিন্তু উনি যখন প্রচণ্ড ভালোবাসা থেকে অনুরোধ করলেন, আমি চিন্তা করলাম অন্তত একটা রজনী, এই রজনীতে একটু আপনাদেরকে নিয়ে কথা বলি,
এখানে আজকে আমার আসার কথা ছিল না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেখানে লিখছেন এখানে আপনাকে যেতেই হবে, ঠিক কিনা বলে? আমি একটু অবাক হয়েছি, এইখানে যখন আমি আসলাম এখানকার একজন আমারে বলতেছিল যে হুজুর আমরা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম 2 মাস আগে এবং যোগাযোগও করেছিলাম, কোনোভাবে যখন আপনাকে পাচ্ছিলাম না তো চিন্তা করলাম আপনাকে তো আর পাওয়া যাচ্ছে না। তো দেখেন ঠিকই রিজিকের টানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে কথা বলার জন্য নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে আমার প্রিয় যে ভাইটা অসুস্থ আছেন আপনারা মন থেকে দোয়া করবেন, প্রতিমধ্যে যখন চলবেন সব সময় আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন। কারো বিপদ দেখলে নবী যে একটা দোয়া শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম। আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। এই মাহফিলে যতজন মেহমান আজকের এই মাহফিলে কথা বলেছেন, কথা রেখেছেন, উপবিষ্ট হয়েছেন যারা, শুনছেন পর্দার অন্ত আড়ালে আমার মা বোনেরা, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সূরা মায়েদা থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা আয়াত? এই 2টা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন, আসুন আমরা সবাই মিলে জবান খুলে মহব্বতের সুরে সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে খুব বেশি লম্বা সময় দিতে পারবো না। আমি আসছিলাম অনেক আগে এবং আমার মাহফিলের একটা সিস্টেম আছে, আমি খুব বেশি রাত করে মাহফিল করি না, সচরাচর করি না আর কি। একান্ত বাধ্য হয়ে গেলে তো কিছু করার থাকে না। আমার সঙ্গে এই মাহফিলের শুরু থেকে কথা ছিল 9টায় আমাকে মাহফিলে দেওয়া হবে। এতে করে আমি যদি 2 ঘন্টাও বয়ান করতাম, 11টা বয়ান করলে 9টা থেকে 11টা 2 ঘন্টা হতো। এখন অলরেডি 10:30টার উপরে বাজতেছে। আর আমার পেরেশানি হচ্ছে আগামীকাল পর্যন্ত সে লম্বা লালমনিরহাট কেমনে যাব, এই পেরেশানি। সব মিলিয়ে খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নেই। দুঃখিত আমি, যেহেতু আজকে আমি এমনি মেহমান, আরো মেহমান হয়ে আসছি। অল্প সময়ে স্বল্প কথায় যতগুলো কথা বলবো আল্লাহ পাক যেন অল্প সময়ে বেশি লাভ হয় এমন কথা বলার তৌফিক যেন দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই যে আমার হাতের কোরআন, এই কোরআন দিয়ে বিচার করতে হবে, এই কথাটা কার? সবাই কিন্তু একটু আওয়াজ নিয়ে বলতে পারেন না। সিরাজগঞ্জে আমি বহু মাহফিলে আসছি, আপনারা দেখছেন আমারে বহুত মাহফিলে সিরাজগঞ্জে আমি আসছি। সিরাজগঞ্জের শ্রোতা কিন্তু মরা ডরা শ্রোতা না, করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই দোরাসাব মার্কা মুসলমান অন্তত সিরাজগঞ্জের মাটিতে নাই বলে আমি মনে করি।
হ্যাঁ, ও না না, 15 বছরে তো আমি একবার দুইবার আসি নাই তো। এই যে এইখানে পাশেই, এই 1 বছর আগে মানে এর পাশেই আমি আসি। পাঁচলায় তো অনেকবার আসছি, পাঁচলিয়ায়, কালীপুরে আসছি কতবার। তার মানে এই আশেপাশের সব জায়গাতে আমি আসছি। আপনাদের মাহফিলটি একটু আমার জন্য নতুন। এই মাহফিলে একটা শ্রোতাও আমরা আওয়াজ ছাড়া থাকবো না। হিম্মত নিয়ে বলেন তো, বিচার করা লাগবে কি দিয়ে? এই কথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়ে জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে এই কোরআন দিয়ে। আজ 53 বছর পার হয়ে যাচ্ছে, স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সব দেখলাম, কোরআন দিয়ে বিচার নাই। আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন, আপনাকে যিনি বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? এই বিজয় আল্লাহ লোক দেখেন না, এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না। এই বিজয় অর্জনের জন্য আল্লাহ পাক দেখেন চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আপনি করবেন, দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যারা আমার সঙ্গে মাহফিলে টুকটাক কথা বলতেছেন, শুনতেছেন, সবাই আরেকটু মনোযোগ নিয়ে এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে বললেন, এই বিচার যে কোরআন দিয়ে করতে হবে, এই করাটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? এই তো মাশাআল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে। তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি? এই কোরআনের বিচারের জন্য তেমন বেশি লোক লাগে না, সব লোক এই কোরআনের দিকে আসবে না। আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন, দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল সাহাবীর নাম আব্দুল্লাহ। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব। 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না। একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চান, জীবন বিলায়ে দিতে চান,
আমি জানিয়ে দিয়েছি একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন। জাবের, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলা ছলছলে হয়ে গেছে। আমার আব্বার দাম এত বেড়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, তেমন কিছু রেখে যেতে পারে নাই। অনেক পাওনাদার, অনেক টাকা পয়সা পাবে। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছুই নাই। কিছু খেজুর আছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের, ঘরের ভিতরে যাও, খেজুর গুড়া নিয়ে আসো। আল্লাহ নবী খেজুর গুড়ার ভিতরে ফু দিয়ে একজন একজন করে পাওনাদারকে ডাকলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, নিজ হাতে ওজন করলেন, একজন একজন করে বিদায় করলেন। নবীজির বরকতি হাতে ওজন করে করে বিদায় করে দিলেন। সামান্য খেজুর দিয়ে সব পাওনাদারদের পাওনা পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিয়ে যেতে বললেন। এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে যিনি চিরস্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? আরেকজন সাহাবীর কথা শোনাই, মুসআব বিন উমাইর। কষ্ট হচ্ছে আপনাদের? বাবারা, মেহরবানি করে, আমার মাহফিলে কিন্তু কথাবার্তা হয় না। থাক, অসুবিধা নেই, এটা ভলান্টিয়ারদের দায়িত্ব। ভলান্টিয়ার যারা আছেন, মেহরবানি করে একটা আওয়াজ হবে না। আমি কিন্তু মাহফিলে বসার পরে খুব গরম, রুমের ভিতরে বসা অবস্থায় খুব নরম, যা বলবেন আমি শুনতে রাজি। মাগার মাহফিলের মাইক যখন আমার হাতে আসে, আমার জীবন চলে গেলেও কোরআন হাদিসের বাহিরে একটা কথাও এই মাইক থেকে বিগত দিনে বলি নাই, এখন তো সম্ভবই না। ঠিকও তো কয় না। এই জন্য যারা এদিক সেদিক আছেন, মেহরবানি করে বাবারা সব বসতে হবে। আমরা সব গুনাহগার, দাঁড়ায় থাকার মতো কোনো বড় রকমের কিছু আমরা হয়ে যাইনি, সব বসে পড়ি। ইয়ংরা মনে করতেছে আমাকে গুনাই নেই, আসেন। বুঝলেন, আল্লাহ বাঁচাইছে। আমার হাতটা যদি খালি লম্বা হইতো, টান দিয়ে নিয়ে আসতাম যে আসেন, কিন্তু হাতটা তো লম্বা করার স্রোত নাই। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন মাশাআল্লাহ বলতেই রাজি হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বিচার চলবে জানি কি দিয়ে? আর একটু জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর। এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহ নবী বলেন, মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে, পা
ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন, ইযখির নামক গাছ দিয়ে পাটাকে তোমরা ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। হযরত ওমর নবীজির ঘরে একদিন অনুমতি নিয়ে গেলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, নবীজি শোয়া থেকে উঠে বসলেন। তাকায় দেখে এত সম্মানী নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠেছে। চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। কান্না শুরু করে হযরত ওমরের কান্না এত বেড়ে গেছে, আল্লাহর নবী বললেন, মা ইউবকি, ওমর রে, কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে? কেন আজকে তোমার চোখে পানি? হযরত ওমর বললেন, রোম পারস্যের সম্রাটদের কেমন আছে, এত সুখ শান্তি তারা করে, আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর কসম করে বলি, দিন কায়েমের জন্য আসেন। আসমানের দুয়ার খুলে অজস্র রহমত, জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? আবার বলেন, বিচার চলবে কি দিয়ে? আসতে বলেন, কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। ওমা, কার কথা? সবাই হা করে বসে আছে। হুজুরের চেহারাটা আগে দেখি। আমার চেহারা দেখে কিন্তু কোনো লাভ নাই। আমার চেহারা ওইরকম কোনো সুন্দর কিছুই না, আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মন গড়া বিচার চলুক চান? না না না, চান তো আপনারা, শুধু ক্যামেরাম্যান 2 জন চায় না, আর আপনারা সবাই মন গড়া বিচার চান। 16 বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই। এটা কি ঠিক না বেঠিক? 16টা বছর অনেকের নামে মিথ্যা মামলা হামলা প্রতিনিয়ত হয়েছে, ঠিক কিনা? এই মন গড়া বিচার যদি জীবনে কোনোদিন আর না চান, আল্লাহ পাক এবার সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, আজকের সিরাজগঞ্জের মাহফিলে পরিষ্কার লিখে রাখেন, আগামী 50 বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছে। সব ঠিকঠাক জোরে জোরে বলবেন। আমি আলেমদেরকে মনে করায় দিতে চাই, মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায়। দাওয়াতি মাহফিলে, জুমার খুতবায়, সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে, ঠিক কিনা বল? তাহলে সামনে দিন আসবে এমন, গাছের ভিতরে আলেমদেরকে লটকায় রাখবে, বলার মতো কেউ থাকবে না। ঠিকঠাক আপনারা যাই বলেন, ঠিক বেঠিক আপনারা যাই মনে করেন,
উজবেকিস্তানের মতো দেশ, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কফফাল আশ-শাশির দেশ, হিদায়ার লেখক বুরহানুদ্দিন মারগানানির দেশ, আকীদার কত বড় ইমাম, ইমাম মাতুরিদি, এমন হাজারো আলেমের দেশ উজবেকিস্তান। আমি নিজে সেই জায়গায় গিয়েছি, কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে। উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী, সেখান থেকে একটা মাত্র কালপিট কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস